ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ রয়েছে এখন কোনারক টেম্পল, কোনারক মন্দিরের সামনে। বন্ধুরা, এই দেখো জগন্নাথ দেবের মন্দির, জগন্নাথ ধাম। হোটেল থেকে বেরোচ্ছি, গাড়িটা বার করছে, গাড়িটা বার করে নিই, আমরা রওনা দেব। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম পুরী। আজ আমাদের পুরীতে দ্বিতীয় দিন। আজ আমরা কোথায় যাব তোমাদের একটু পরে জানাচ্ছি, তার আগে আমরা খেয়ে নেই গরম গরম কচুরি। ব্লগ করতে গিয়ে ঠিকমতো খাওয়াই হয় না। তাছাড়া তোমরা পুরীর বিখ্যাত খাজা যেখান থেকে কেনো, সেই 3 রাস্তার মোড়ের কচুরি জাস্ট অসাধারণ। এই দেখো কচুরি, তার সাথে গরম ছোলার ডাল, এবং আমরা নিয়েছিলাম বিগ সাইজের রসগোল্লা। জয় জগন্নাথ বন্ধুরা, ওয়েলকাম ফ্রম পুরী। আজকে আমাদের পুরীতে সেকেন্ড দিন। তো আজকে আমরা যাচ্ছি কোনারক মন্দির, চন্দ্রভাগা বিচ, গোল্ডেন বিচ, ব্লু ফ্ল্যাগ বিচ। এখন আমরা যাচ্ছি কোনারক মন্দির। চলো তোমাদেরকে দেখাচ্ছি কোনারক মন্দির এবং অন্যান্য ডেস্টিনেশন। হাতে থেকো। বন্ধুরা, রাস্তাটা দেখো কত সুন্দর, দুপাশ দিয়ে গাছ আর মাঝখান দিয়ে এত সুন্দর রাস্তা। সেই জন্যই তোমাদেরকে রাস্তাটা না দেখিয়ে পারলাম না। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম ভিডিওটা শুরু করব একটু আগে থেকে, মানে হোটেল থেকে বেরিয়ে, কিন্তু হোটেলের সামনে এত যানজট, তাই ভাবছিলাম ভিডিওটা একটু পরে শুরু করব। কিন্তু এই রাস্তাটা এত সুন্দর, তাই তোমাদেরকে দেখাতে ইচ্ছে হলো। এটা হলো কোনারক সূর্য মন্দির যাওয়ার রাস্তা। পুরী সি বিচ থেকে কোনারকের দূরত্ব হলো 33 কিলোমিটার মতন। আর আমরা এখন যেখানে রয়েছি, এখান থেকে কোনারক মন্দিরের দূরত্ব আর মাত্র 17 কিলোমিটার। এই দেখো রাস্তা থেকে কাক ক্রস করছে। একটু আগে আমরা একটা মোড় ক্রস করলাম, ওই মোড়ের মাথায় রোড গাইডের একটা বোর্ড ছিল, ওই বোর্ডটা তোমাদের দেখানো হলো না। কোনারকের সূর্য মন্দির কোন দিকে, সি বিচ কোন দিকে, পুরীর মন্দির কোন দিকে, ওই বোর্ডে লেখা ছিল, তোমাদেরকে দেখালে খুব ভালো হতো। আমি এটাও ভেবেছিলাম যে সামনে যে সমুদ্রের পাশ দিয়ে রাস্তাটা আসবে, ওইখান থেকে ভিডিওটা শুরু করব, কারণ ওই জায়গাটা আমার খুব সুন্দর লাগে। রাস্তার বাঁ দিকে দেখো ছাতা দেওয়া যে দোকানগুলো রয়েছে, এইগুলো হচ্ছে ডাবের দোকান। তোমরা কোনারক সূর্য মন্দির যাওয়ার সময় তোমরা রাস্তার দুপাশে এরকম ডাবের দোকান হামেশাই দেখতে পাবে। বাইক নিয়ে বা গাড়ি নিয়ে আসবার এই একটা সুবিধা, যখন মন চাইবে তোমরা যেদিকে খুশি যেতে পারবে, তোমাদের গাড়ির জন্য ওয়েট করতে হবে না। তাছাড়া তোমরা জানো বাইক নিয়ে রাইড করবার মজাই আলাদা। সামনে দেখো একটা ব্রিজ আসছে, কিন্তু এটা কোন ব্রিজ বা নিচ দিয়ে কোন নদী বয়ে গেছে আমি বলতে পারবো না, কারণ এখানে কোনো বোর্ডও দেওয়া নেই। বন্ধুরা, তোমরা যারা ভিডিওটা দেখছো এবং এই এলাকার আশপাশ থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকো, তাহলে কমেন্টস করে অবশ্যই জানিও যে এই ব্রিজটার নাম কী এবং এই নদীটার নাম কী। ওই দেখো সামনে আসছে আরও একটা ডাবের দোকান, এবং ডাবের সাথে চাও বিক্রি করছে। ডাব আমরা অবশ্যই খাবো, কিন্তু এখন নয়, ফেরার সময়। পুরীতে আমরা 3-4 দিন থাকবো, এবং এই কয়েকদিন ফাস্টফুড, মজাদার চটপটা খাওয়া বেশি হবে, তাই পেট ঠান্ডা করবার জন্য ডাব খাওয়াটা অবশ্যই দরকার। বন্ধুরা, রাস্তার দুপাশে যে গাছগুলো দেখতে পাচ্ছ, বলতে পারবে এইগুলো কি গাছ? তোমরা হয়তো অনেকেই জানো এবং অনেকেই হয়তো জানো না। এইগুলো হচ্ছে কাজু বাদাম গাছ। এই বাগানের ভেতর কিন্তু হরিণ থাকে। আগেরবার যখন আমরা পুরী এসেছিলাম, তখন 4 চাকা ভাড়া করে আমরা কোনারক মন্দির যাচ্ছিলাম, এবং যাওয়ার সময় আমরা হরিণ দেখেছিলাম। এখন তো আমার ক্যামেরা অন আছে, যদি আমার ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো হরিণের দেখাও পেয়ে যেতে পারি। হরিণের দেখা পাবো কিনা জানি না, কিন্তু এই দেখো গরুর দেখা পেয়ে গেলাম। তাই এইখানে রাইড করবার সময় তোমরা একটু সতর্কভাবে রাইড করো। এই দেখো সামনে একটা রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে ওয়াইল্ড ডিউন্স। তোমরা এখন যে গার্ডেনটা দেখছো, এই গার্ডেনটার নাম হচ্ছে জোসেফ গার্ডেন। আর এই বাঁ দিকে দেখো দেবেন্দ্রনাথ দত্ত চ্যাটার্জি, এটা মনে হয় কোনো গেস্ট হাউস। পুরীর বীচ ঢুকবার সময় যেমন ডান দিক ঘুরলেই আমরা সমুদ্রে দেখা পাই, সেই রকম এখানেও একটু আগে গিয়ে বাম দিক ঘুরলে আমরা সমুদ্রে দেখা পাবো। ওই জায়গাটা আমার দারুণ লাগে। পেছন থেকে একটা বাস কি জোর জোর হর্ন মারতে মারতে আসছে, এই দেখো। বন্ধুরা, এই দেখো এখান থেকে এই বাঁ দিকে নিয়ে নিলাম, এবং বাঁ দিক নিলেই চলে আসলো সমুদ্র। এই জায়গাটা আমার দারুণ লাগে। এই জায়গাটা তোমাদের একটু বাদে ভিজিট করাচ্ছি। দেখো কত সুন্দর, এত সুন্দর সিনারি দেখে দিল খুশ হয়ে গেয়া।
বন্ধুরা, তোমরা যারা বলো বাইক চালাতে ভালো লাগছে না, অনেক দিন ধরে বাইক চালাচ্ছি আর বাইক চালাতে ভালো লাগছে না, আমি তাদেরকে বলবো তোমরা যদি পারো একবার লং ড্রাইভে যাও। লং ড্রাইভে গিয়ে এরকম সুন্দর সুন্দর জায়গা দিয়ে রাইড করো, তখন দেখবে তোমাদের অবশ্যই ভালো লাগবে। এই দেখো ঝাউ গাছ, রাস্তার দুপাশ থেকেই দেখো ঝাউ গাছ রয়েছে, কিন্তু এই দিকের গাছগুলোর সাইজটা খুব ছোট ছোট, ওই দিকের ঝাউ গাছগুলো অনেকটা বড় ছিল। আজ আমাদের পুরীতে সেকেন্ড দিন, আমরা আরও দুদিন থাকবো এবং এই দুদিন ম্যাক্সিমাম জায়গায় তোমাদেরকে ভিজিট করানোর চেষ্টা করব এবং তার সাথে সাথে তোমাদের একটা নতুন জায়গায় নিয়ে যাব, সেখানে তোমরা হয়তো অনেকেই যাওনি, কিন্তু সেটা আমরা কালকে যাব, কারণ আজকে আমাদের অনেক জায়গায় যাওয়ার প্রোগ্রাম রয়েছে। তাছাড়া বিকেলবেলায় জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করারও প্রোগ্রাম রয়েছে। এই জায়গাটা সত্যিই খুব সুন্দর, এখান দিয়ে আমার বাইক রাইড করতে সত্যিই বলছি খুব সুন্দর লাগছে। আমরা চলে এসেছি পুরীতে এখন কোণারক মন্দিরে, তো এখন যাচ্ছে টিকিট কাউন্টারের দিকে টিকিট কাটতে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সান টেম্পল কোণারক চলে এসেছি টিকিট কাটতে। চলো টিকিট কেটে ভেতরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ফ্রেন্ড, টিকিট কাটা কমপ্লিট। পার হেড ₹40, ফরেন সিটিজেন হলে ₹600। ফ্রেন্ড, চলে এসেছি কোণারক মন্দির, দেখতে পাচ্ছ অনেক ভিড় রয়েছে, তো আমরা এবার ভেতরে ঢুকবো। টিকিট কাটাও আগেই কমপ্লিট হয়েছে। বন্ধুরা, এটা হচ্ছে কোণারক মন্দিরের প্রবেশদ্বার, দেখতেই পাচ্ছ দুদিকে দুটো সিংহর নিচে দুদিকে দুটো হাতি রয়েছে এবং এই দেখো সিঁড়ি দিয়ে উপরে উঠতে হচ্ছে। দাদু আসতে, সিঁড়িগুলো এত উঁচু যে বয়স্ক লোকেদের এখান দিয়ে উঠতে খুবই কষ্ট হবে। মন্দিরের গায়ে দেখো কত সুন্দর নকশা। তোমাদের একটা জিনিস দেখাই, ওই দেখো সোজা আমরা ওই পাশ থেকে এসেছিলাম, আসার পর এই গেট দিয়ে ঢুকে এই সিঁড়ি দিয়ে উঠবার পর সামনে দেখো আর একটা সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। এই মন্দিরের গায়ে যে সমস্ত তোমরা কারুকার্য দেখছো, যে সমস্ত আর্কিটেকচারের তোমরা কারুকার্য দেখছো, এগুলোকে বলা হয় নাগারা স্টাইল। এগুলো সবই নাগারা স্টাইলে তৈরি করা হয়েছে। এই দেখো সামনে সূর্য মন্দির, সামনে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আমাদের আবার নিচে নামতে হবে, নেবে আমাদের ওই মন্দিরে যেতে হবে। এই দেখো আমরা এই সিঁড়ি দিয়ে নিচে নামলাম, সিঁড়িগুলো অনেকটাই খাড়াই, তো বয়স্ক লোকদের ক্ষেত্রে ওঠানামা করতে প্রবলেম হবে, তাই তোমাদের সাথে যদি কোনো বয়স্ক লোক থাকে তোমরা এই পাশ থেকে এনে এই মন্দিরে আনতে পারো। কোণারক সান টেম্পল দেখতেই পাচ্ছ। ওই যে আমরা ওই পাশ থেকে আসলাম, এসে সিঁড়ি দিয়ে নেবে, ওই পাশ থেকে এসে এই হচ্ছে সূর্য মন্দির কোণারক টেম্পল। ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ ওইটা এখন কোণারক টেম্পল। এটি হলো 13th সেঞ্চুরির ওল্ড কোণার্ক সান টেম্পল এবং এটি একটি ইউনেস্কো হেরিটেজ সাইট। দিস টেম্পল ডেডিকেটেড টু আওয়ার হিন্দু গড লর্ড সূর্যা। কোণারকের অর্থ হলো, যদি তোমরা এই শব্দটাকে ভাঙো তাহলে দুটো শব্দ বেরোবে, একটা হচ্ছে কোণা যার অর্থ হলো কর্নার এবং আরেকটা হলো অর্ক যার অর্থ হলো সূর্য। এই হচ্ছে বিশ্ববিখ্যাত কোণারক মন্দিরের রথের চাকা। এই মন্দিরটি তৈরি করতে 3 রকমের পাথর ব্যবহার করা হয়েছে, ক্লোরাইট, লোটেরাইট এবং খন্ডালাইট। এই মন্দিরের স্ট্রাকচারে পাথরের সাথে সাথে লোহার ব্যবহার করা হয়েছে। লোহা মানে লোহার পাত ব্যবহার করা হয়েছিল এবং লোহার পাতগুলোকে একসঙ্গে ধরে রাখার জন্য মন্দিরের মাথার উপরে একটি বিশাল আকার লোহার চুম্বক স্থাপন করা হয়েছিল, যেটাকে ব্রিটিশরা চুরি করে নিয়ে গেছিল। আর ওই চুম্বকটা মন্দিরের মাথা থেকে সরিয়ে নেওয়ার জন্যই মন্দিরের গঠনটা পুরোপুরিভাবে নষ্ট হতে চলেছে। এইখানকার গাইডদের মুখে শোনা যায় সূর্যের কিরণ দিনে 3 বার এই মন্দিরের গর্ভে প্রবেশ করত। একবার হলো সূর্যোদয়ের সময় এবং আরেকবার দুপুরবেলায় এবং আরেকবার সূর্য অস্ত যাওয়ার সময়। এই মন্দিরটি সূর্যের রথের আকারে তৈরি করা হয়েছিল বলে এই মন্দিরটিতে এইরকম 24টি চাকা আছে এবং 7খানা ঘোড়া আছে। প্রত্যেকটা চাকায় দেখো 8 প্রহরের জন্য 8টা করে কাঁটা রয়েছে। 1 প্রহর মানে 3 ঘন্টা, তো 8 প্রহর মানে 3/24 ঘন্টা, যেটা একটা দিনের সময় নির্ধারণ করত। তোমাদের আগেও বলেছি এই মন্দিরের আর্কিটেকচারটা পুরো নাগারা স্টাইলে তৈরি করা হয়েছে। বন্ধুরা, এই মন্দিরের ব্যাপারে তোমাদের কিছু তথ্য দিয়ে রাখি। এই মন্দির সোমবারে বন্ধ থাকে এবং প্রতিদিন বিকেল বেলায় 5:30টার সময় এখানে লাইট অ্যান্ড সাউন্ডের একটা শো হয়।
এবং মন্দিরটি সন্ধ্যে 7টার পরে পুরোপুরি বন্ধ হয়ে যায়। তো আমাদের কোণার্ক মন্দির দেখা পুরোপুরি কমপ্লিট। এবার আমরা এই পাশ দিয়ে বেরিয়ে এখন আমরা যাব চন্দ্রভাগা বিচ। বন্ধুরা, কোণার্ক মন্দির দেখার পর আমরা ফেরার সময় আমরা চলে এসেছি এবারে চন্দ্রভাগা বিচ। এই দেখছো সামনেই চন্দ্রভাগা বিচ। চন্দ্রভাগা বিচে আমরা এবার ঢুকবো। রোদ্দুরের তাপ ভালোই রয়েছে, প্রচণ্ড রোদ্দুরের তাপ। চলো দেখি বাইক নিয়ে কতটা যাওয়া যায় বাইক নিয়ে। ফ্রেন্ডস দেখো, চলে এসেছি চন্দ্রভাগা বিচ। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কিন্তু হাওয়াটা খুব সুন্দর লাগছে। তোমাদের একটা 360 ভিউ দেখাচ্ছি, তোমরা একবার ভিডিও দেখে নাও। আমি এসেছি ওই উপরে বাইক রেখেছি, বাইক থেকে এই নামলাম এখান দিয়ে। এই দোকান, এই সমুদ্র, এখানে দেখতে পাচ্ছ অনেক গাড়ি রয়েছে, তোমরা গাড়ি এখানে চড়তে পারো। হর্স রয়েছে, হর্স রাইডিং করতে পারো। এই তোমাদের 360 ভিউ দেখো, ওইদিকে অনেকগুলো গাড়ি রয়েছে। দূরে অরেঞ্জ কালারের ওইটা হলো চন্দ্রভাগা মন্দির। তো তোমাদেরকে একটা 360 ভিউ দেখালাম। গাড়ি কত করে? হর্স রাইডিং করলে 100 টাকা, আর এই গাড়িগুলো রাইডিং করলে 150 টাকা। ওই দেখছো দূরে, তোমরা ওই দূরে 1 কিলোমিটার পর্যন্ত যাবে, গিয়ে ওখান থেকে ঘুরিয়ে নিয়ে আসতে হবে। জলের সামনে যাচ্ছি না, কারণ আমি শু করে এসেছি, তো শু ভিজে যাবে। আমার শু করাটা উচিত হয়নি, বাট কোনো যাচ্ছিলাম বলে আমি শু করে এসেছি। দীঘার উদয়পুরে গিয়ে আমরা স্কুটি ভাড়া করে এইরকম সমুদ্রের পাশে রাইড করেছিলাম। সেখানে মাম্পি চালাচ্ছিল আর আমি পেছনে বসেছিলাম। বাট এই চন্দ্রভাগা বিচে একটা গাড়িতে একজনই রাইড করতে পারবে। তো মাম্পি রাইড করছে না, আমি রাইড করছি। গাড়ি নিয়ে মনে হচ্ছে যেন সমুদ্রের পাশ দিয়ে চালাই, জলের মধ্যে দিয়ে, কিন্তু চাকা যদি বসে যায় তাই জন্য জলের পাশে যাচ্ছি না। এই গাড়িটির ভাড়া নিয়েছে 150 টাকা। 1 কিলোমিটার যাব এবং গিয়ে ফিরে আসব। এই দেখো এখানে যে দাগ দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সীমানা। তো আমাকে এখান থেকে ডান দিকে ঘুরিয়ে আমাকে আবার ফিরে যেতে হবে। সমুদ্রের পাশ দিয়ে বালির ওপরে চালাতে খুব ভালো লাগছে। বন্ধুরা, তোমরা এলে একবার ট্রাই করো। তেরো পার্বণ রেস্টুরেন্ট সমুদ্র স্নানের পর আমরা চলে গেলাম লাঞ্চ করতে। চন্দ্রভাগা বিচে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি, তাই আমরা গোল্ডেন বিচ যেতে পারলাম না। গোল্ডেন বিচ আমরা কালকে যাব, কারণ বিকেলে আমাদের জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করার আছে এবং মন্দিরে পুজো দেওয়ারও আছে। শুধু গোল্ডেন বিচ নয়, কালকে আমাদের আরও কয়েকটা জায়গায় যাওয়ার প্রোগ্রাম রয়েছে এবং নিয়ে যাব তোমাদের একটা নতুন জায়গায়, যেখানে তোমরা অনেকেই যাওনি। পুরীতে আসলে ম্যাক্সিমাম টাইম আমরা 13 পার্বণেই খেতে আসি, কারণ এই রেস্টুরেন্টের রান্নাবান্না সত্যি খুব সুন্দর এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। মাম্পি অর্ডার করেছে ফিশ থালি এবং দেখতে পাচ্ছ আমি অর্ডার করেছি কাঁকড়া থালি, কারণ কাঁকড়া আমার খুব প্রিয়। মন্দিরের উদ্দেশ্যে বেরোলাম, এখন বাজে বিকেল 5টা। এই লিফটে জাস্ট উঠলাম। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হোটেল থেকে বেরিয়ে আমরা টোটো নিয়ে নিয়েছি একটা। এবার আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। পুরী ট্রিপের আমাদের মূল আকর্ষণ। ফ্রেন্ড, দেখতেই পাচ্ছ সামনে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। আমরা চলে এসেছি জগন্নাথ দেবের মন্দির। বহু প্রতীক্ষার ফল। অনেক দিন থেকে ভাবছিলাম যে জগন্নাথ দেবের পুজো দিতে যাব, সেটা আজকে সফল হলো। ওই দেখো মন্দিরের পতাকা উঠছে, কত হনুমান দেখো, দেখেছো সব বসে আছে।
বন্ধুরা চলে এসেছি আমরা জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য। অনেকদিন ধরে ছিল আমাদের ইচ্ছা যে আমরা জগন্নাথ মন্দিরে যাবো, গিয়ে জগন্নাথদেবের পুজো দেবো। তো আজকে সেটা সফল হলো। তো তোমরা দেখো মন্দিরটা। বন্ধুরা এই দেখো জগন্নাথ দেবের মন্দির, জগন্নাথ ধাম। এখন সময় বিকেল 5টা। অনেক ভিড়, অনেক মানুষের ভিড় রয়েছে আজকে, অনেক ভিড় হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। অনেক লোক এসছে আজকে, অনেক লোক। ফ্রেন্ডস আমরা এখন যাচ্ছি মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। তো আমাদের জুতো আর মোবাইল জমা রাখতে হবে। তোমরা সবাই জানো যে মন্দিরে মোবাইল নিয়ে ঢোকা বারণ, তো আমাদের মোবাইল জমা রাখতে হবে। সেই কারণে আমরা এখন যাচ্ছি মোবাইল জমা রাখতে। এই দেখো মন্দির, তো আমরা এই পাশে এখানে জমা রাখবো, জমা রেখে আমরা মন্দিরে প্রবেশ করব। চলে এসেছি চাউমিনের দোকানে, কারণ মাম্পি বলছিল চাউমিন খেতে ইচ্ছা করছে, তো ওর জন্য একটা চাউমিন অর্ডার দিয়েছি। আর আমার তো ভুট্টাই জানো ফেভারিট। দেখতেই পাচ্ছ চাউমিন রেডি হয়ে গেছে। আমরা এখান থেকে প্যাকিং করিয়ে নিচ্ছি, কারণ আমরা এখানে খাবো না, সমুদ্রের পাড়ে চেয়ারে বসে বসে ওখানে খাবো। চাউমিনটা নেওয়া হয়ে গেলে আমরা যাব এবারে ভুট্টার দোকানে। অক্টোপাস পাপড়ি চাট আর কি ছোট পাপড়ি, বড় পাপড়ি কত করে পাপড়ি চাট দেবেন তো 1 প্লেট? আজ আর সেদ্ধ ভুট্টা নিলাম না, বললাম আগুনে পুড়িয়ে লেবু আর নুন মাখিয়ে দিতে। চলো দেখি দেখো। আমাদের সন্ধেবেলার টিফিন খাওয়া কমপ্লিট। সমুদ্রের পাড় থেকে দেখো হোটেলগুলোকে কত সুন্দর দেখতে লাগছে। আজকে ডিনারে মাম্পি বলল একটা সারপ্রাইজ ট্রিট দেবে। দেখা যাক ও কী সারপ্রাইজ ট্রিট দেয়। কেমন হয়েছে চিকেনটা, রিভিউ দাও। কেমন হয়েছে? একটু কেক খাও। ওর 3 মাস আগে বার্থডে চলে গেছে, বাট ওর বার্থডের দিন আমি খুব অসুস্থ ছিলাম। তো আজকেই ওকে একটুখানি ছোট করে একটা ট্রিট দিচ্ছি আমি, আমার তরফ থেকে এই ট্রিটটা ওর জন্য। না হোটেলের রিভিউ আগের এপিসোডে দেওয়া আছে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে পুরীর পরের ব্লগে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা।